আপনিও কি আমার মতো ফুল গাছ প্রেমী? বিশেষ করে গোলাপ ফুল আপনার প্রিয় ফুল? কিন্তু এই শীতকালে গোলাপ ফুলের গাছ কিনতে যাওয়ার সময় কোন গাছটা কিনবেন বুঝতে পারছেন না। কোথাও 50 টাকা, কোথাও আবার 100 টাকা। হ্যাঁ, কোনো গাছে একদম প্যাকেট করে তৈরি করা গ্রো ব্যাগে লাগানো, এবং কোনো গাছ কাটিং করে পেছনে কাদা দেওয়া। কোন গাছটা কিনবেন বুঝতে পারছেন না তো? হ্যাঁ, আপনি ঠিক জায়গায় এসেছেন। আমি বলছি সায়েন্স এ বিষয়ে কি বলছে, একবার শুনে নিন। সায়েন্স বলছে আমাদের এই ব্যস্ততম এবং ব্যস্তপূর্ণ জীবনে একমাত্র ভরসা হচ্ছে গ্রাফটিংয়ের গাছ। কেননা এই গাছগুলি যেমন সুন্দর করে গ্রো ব্যাগে তৈরি করা থাকে, ঠিক তেমনই সুন্দর ফুল দিয়ে থাকে আমাদের। এর পেছনে অতিরিক্ত খাটনির প্রয়োজন হয় না। কিন্তু যদি আপনি একজন সুদক্ষ মালি হয়ে থাকেন তবেই কিন্তু আপনি ওই কাটিং গাছগুলো নিতে পারেন। কেননা এই গাছগুলোর পেছনে প্রচুর খাটনি থাকে, যে সমস্ত খাটনি কিন্তু আমাদের এই ব্যস্তপূর্ণ জীবনে করা অসম্ভব। তাই যদি কখনো ফুল গাছ কিনতে চান, গোলাপের গাছ বা যে কোনো অন্যান্য গাছ, একমাত্র গ্রাফটিংয়ের গাছই নেবেন। তাই বলছি সায়েন্সের দিকে লক্ষ্য রাখুন। সায়েন্স কি বলছে শুনে নিন। সায়েন্স বলছে যদি আপনি সুদক্ষ মালি হয়ে থাকেন তবে কিন্তু আপনি এই কাটিং গাছ কিনতে পারেন। আর যদি আপনার শখের জন্য আপনি লাগিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কলম করা গাছ লাগাবেন। কোনো রকম কোনো কম্প্রোমাইজ করবেন না এই সমস্ত গাছের জন্যে। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে এই বিষয়টা আরও সকলে জানতে পারে। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। আমাকে সাবস্ক্রাইব করে নিন এই রকম আরও ইন্টারেস্টিং মিনি ব্লগের জন্যে। ধন্যবাদ।